করে শেষ, এবার ভূমিকায় করতে চাই প্রবেশ। তবে আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী উজ্জ্বল দাস বাউল নামে চিনি, তেনার সঙ্গে গান। তাহলে আজকের আলোচনার বিষয়, ওমা যেদিকে আমরা তাকাই দেখতে পাই দুই নিয়ে দুনিয়া, কি বাবা তাই না? যেদিকে তাকাই দেখতে পাই দুই নিয়ে হয় দুনিয়া, একদিকে বাবা একদিকে মা, কি গো? একদিকে বাবা একদিকে মা, একদিকে স্বামী একদিকে স্ত্রী, আর একদিকে আজকে যে আলোচনার বিষয় একদিকে সখা আর একদিকে সখী। যদি বলেন কেমন সখা সখী, আজকে উজ্জ্বল দাদা ভাই এখন অভিনয় রঙ্গমঞ্চে যতক্ষণ আজ তিনি আমার দাদা নয় আর আমি ওনার বোন নয়, কিন্তু কি মা কি বাবা তাই না? আমরা যখন একটা যাত্রাপালা দেখতে যাই দেখবেন ঘরে কি সম্পর্ক থাকে জানি না, তবে যখন যাত্রাপালা হয় যখন শুরু হয়ে যায় বুকে বাবা ড্রেস উঠে গেল, মুখে মেকআপ চেপে গেল, যার যার ভূমিকায় শেষে দাঁড়াই। আবার যখন অভিনয় শেষ হয়ে যায় ঘরে গিয়ে যার যার সম্পর্কে আবার সেই যায়। তদ্রূপ যতক্ষণ এই রঙ্গমঞ্চে থাকবো কিছুক্ষণের জন্য আমরা একটু অভিনয় করব বাবা। তাহলে আমি তেনার বোন নাই এখন ভূমিকার মাঝে, আর উনি আমার দাদা নাই, তাহলে ভূমিকায় একদিকে সখা অপরদিকে সখী। কেমন সখা? তাহলে একটু মহাভারতের দিকে যেতে হয় বাবা। একদিকে সখা সখী কে কে ছিলেন? সখা আর সখীকে অর্জুন যিনি দ্রৌপদীর স্বামী হলেন তিনি, আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি অর্জুনের সখা হলেন তিনি, কি বাবা তাই না? অর্জুনের সখা, তাহলে সখা স্ত্রীকে সখী বলাই চলে। তাহলে অর্জুনের ঘরণী যিনি দ্রৌপদী, আজকে সভা মাঝের ঠাই মিনতি পাল নাম বাদ দিয়া সভা মাঝে আজকে অর্জুন ঘরণী দ্রৌপদী হইয়া আমার বিপক্ষের ভাবক উজ্জ্বল দাদা ভাইকে রেখে দিলাম কৃষ্ণ দয়াময়ের ভূমিকায়। সেই জায়গায় রেখে আজকে ভগবানের কাছে কিছু জিজ্ঞাসা করে যাবো, দানা তিনি সঠিকভাবে করবেন তার সমাধান। তাহলে তিনি ভগবান শ্রীকৃষ্ণ, আর অপরদিকে আমি দ্রৌপদী। দ্রৌপদী হবার যোগ্যতা পাবা আমার নয়, দ্রৌপদী সামান্য নারী নয়, দ্রৌপদী যে সে হতে পারে না। আজকে অভিনয়ের ভূমিকায় দ্রৌপদীর পাশের উকিল হয়ে আজকে তিনার কাছে কিছু কথা জিজ্ঞেস করবো, দান সঠিকভাবে করে যাবেন তার সমাধান। তাহলে সখার কাছে আজকে আমার জিজ্ঞাসা রয়। তাহলে মহাভারতে আমরা অবশ্যই গেছি, সবাই দেখেছি, সবাই শাস্ত্রের পাতায় পড়েছি, তাই যে একদিন নাকি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়। কি বাবা হয়েছিল না? কতদিন? 18 দিন। 18 দিন সেই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়। সমস্ত যোদ্ধারা কি করলেন? যুদ্ধ করতে যায়, কিন্তু অর্জুন কিন্তু সেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যায় নাই। কেন? অর্জুন জানতো যে আমি যদি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাই এমন কোনো সৈনিক নাই যে প্রাণে ফিরে বাড়ি ফিরে যায়, তাই না? আমি যদি যুদ্ধক্ষেত্রে নামি একবার যুদ্ধ করতে, তাহলে এমন কোনো সৈনিক নাই যে প্রাণ নিয়ে ঘরে ফিরে যায়। তথাপিও আমি কিন্তু আজকের যুদ্ধে যাব না। অর্জুন চুপচাপ আছে বাবা, ঘরে যুদ্ধ করতে যায় না। কি বলবো আপনাদের ধারে, তাই এই কৃষ্ণ দয়াময় অর্জুনকে ডেকে ডেকে কয়, শোনো অর্জুন, কুরুক্ষেত্রের ময়দানে লেগেছে যুদ্ধ, আর তুমি কিনা ঘরের কোণে বসে আছো, কেন তুমি যুদ্ধ করতে যাবে না? ডেকে ডেকে অর্জুন কৃষ্ণ দয়াময়কে বলে, না সখা, আমি ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাব না। কি বলবো আপনাদের ধারে, ভগবান শ্রীকৃষ্ণ দয়াময় বলে, না অর্জুন, তোমার তো ঘরের কোণে থাকা চলবে না, তোমাকে এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতেই হবে। তারপরে কি ঘটনা ঘটে একটু একটু বলবো আপনাদের কাছে। তাহলে গানের সুরে ছন্দে যাব, আর একটু একটু করেই ওনার কাছে জানতে চাইবো কেন এমন কর্ম করলো তিনি স্বয়ং ভগবান। সত্যতে তা দাপড় করলেই এই যে 4টি যুগে যুগে ভগবান আমার অবতীর্ণ হলেন, তাহলেই দাপড়ে এসেছিলেন তিনি কৃষ্ণ রূপ ধরে দৈবকীর উদরে কংসের কারাগারে। তাহলে সেইখান থেকে আজকেই একটু মহাভারত থেকে কিছু আলোচনা তুলে ধরবো আপনাদের সবাই। একটু সুরে সুরে যাই, আর সুরে সুরে ওনার কাছে আমি জিজ্ঞাসা করি, কেননা ভগবানের কাছে বাবা প্রশ্ন করবার ক্ষমতা আমার নাই। কি বাবা যাই গো? ও মা, ভগবানকে প্রশ্ন করা যায়? ভগবানের কাছে প্রশ্ন করা যায় না। ভগবানের কাছে আমি জানতে চাইতে পারি, যেটা আমার জানা নাই, যেটা আমি কোনোদিন শুনি নাই, যেটা কোনোদিন বুঝি না, সেটা আজকে আমার সখার নিকট আমি জিজ্ঞাসা করবো। তাই কল্পনাতে আসরে গো আমি দ্রৌপদী হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি আমার সখা কৃষ্ণ দয়াময় রে।
কল্পনাতে আসরে গো আমি কল্পনাতে আসরে গো। শোনো শোনো ও হে সখাই আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা করি নাই। প্রথমবারে তোমার কাছে সখা গো আমার জিজ্ঞাসা রইল দাম, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করবে সমাধান। কুরুক্ষেত্রের মাঠে দেখো 18 দিন ধরে যুদ্ধ হয়, আমরা সর্বশাস্ত্রে পাই, সেইখান থেকে কিছু কথা আমি জিজ্ঞাসা করি তাই। কুরুক্ষেত্রের মাঠে 18 দিন ধরে যুদ্ধ হয়। একদিনই কৃষ্ণ দয়াময় ডেকে ডেকে আমার স্বামীর নিকটে গায়ে, শোনো সখা আমি কৃষ্ণ দয়াময়, আমি তোমার সখা, আমার আদেশ মতো তোমাকে কুরুক্ষেত্রের মাঠে যেতেই হবেই কি হবে। ওই যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধের হাতিয়ার তোমাকে ধরতে হবে, বলো তুমি যাবে কিনা। আমার স্বামী দয়াময় কৃষ্ণের চরণ ধরে অনেক কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় আমি তোমার সমস্ত কথা রাখবো, কিন্তু আমাকে যুদ্ধ করতে পারছিও না, আমি যুদ্ধ করতে যেতে পারবো না। আচ্ছা ভগবান তুমি বলতে পারো সখা, ওই কুরুক্ষেত্রের মাঠে যদি আমি যুদ্ধ করতে যাই, আমি যুদ্ধটা কার সঙ্গে করব? ওমা আমি যুদ্ধটা কার সঙ্গে করব? আমি যেদিকে তাকাই আমার আপন স্বজনকে দেখতে পাই, আমি কুরুক্ষেত্রের মাঠের যে প্রান্তেই তাকাই না কেন সেই প্রান্তের দিকে আমার আপন স্বজনকে আমি দেখতে পাই। আর আমি যুদ্ধটা কার সঙ্গে করব? আমি যদি যুদ্ধের ক্ষেত্রে নামি তাই তাহলে যে আমার আপন স্বজন সকলেই মারা যায়, এই যুদ্ধ আমি করতে পারবো না দয়াময়, এই আদেশ তুমি ফিরিয়ে নাও। কত না আমার স্বামী তোমাকে ডেকে ডেকে বলেছিল দয়াময় আমি পারবো না, তথাপিও সখা তুমি জোর করে আমার স্বামীকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ পাঠালে। আমার স্বামী যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যায়, যুদ্ধ শুরু হয়ে গেছে, যখন যুদ্ধ শেষের মুহূর্তে মাঠের দিকে তাকিয়ে দেখে কোনো সৈনিক আর প্রাণে ফিরে ঘরে ফিরে যায় নাই, ওই কুরুক্ষেত্রের মাঠ রক্তের বন্যা বয়ে যায়, আপন স্বজনদের রক্তের বন্যা বয়ে যায়। কুরুক্ষেত্রের মাঠ রক্তে লালে লাল হয়ে যায়। ও দয়াময় তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা, যে কুরুক্ষেত্রের মাঠটা রক্তের বন্যা বয়ে যায়, হাজার হাজার মানুষের রক্তের বন্যা হয়, সেই কুরুক্ষেত্রের মাঠটা কেমন করে ধর্মক্ষেত্র হয়? যখন যুদ্ধ শেষ করে স্বামী দয়াময় আমার চোখের জল ফেলতে ফেলতে ঘরে আসে, ঘরে এসে নয়নের জল ফেলে বুক ভাসায়। তখন দয়াময় এসে ডেকে ডেকে বলে, শোনো সখা আজকে তুমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গিয়ে তোমার হাতে কত মানুষ মারা গেছে, কত মা হারিয়েছে সন্তান, কত স্ত্রী হারিয়েছে তার স্বামী, কত সন্তান হারিয়েছে তাদের পিতাকে, তোমার হাতে কত শত মানুষ মারা গেছে, তুমি মহান ন্যায় করেছো, তুমি মহাপাপ করেছো। ও ভগবান এ তোমার কেমন কথা দয়াময়, তুমি যুদ্ধ করতে বললে অথচ তুমিই বলছো আমার স্বামী নাকি পাপ করেছে, আমার স্বামী নাকি অন্যায় করেছে। দেখে দেখে কৃষ্ণ দয়াময়কে বলে, সখা ও সখা আমি জানি আমি অন্যায় করেছি, আজ আমার জন্য কত সন্তান হারিয়েছে তার পিতাকে, কত সন্তান হারিয়েছে তাদের পিতাকে, কত স্ত্রীর ভেঙে গেছে হাতের শাখা, মুছে গেছে সীমন্তের সিঁদুর, কত মা হারিয়েছে সন্তানকে, সন্তান হারা হয়ে হাহাকার করে কান্নাকাটি করে নয়ন জলে বুক ভাসায়। সখা তুমি বলে দাও দয়াময় এই পাপ থেকে কি আমি মুক্তি পাবো না কোনোদিন? ও সখা বলো না, আমার হাতে যে মানুষ মারা গেছে এই পাপ থেকে কি আমি কোনোদিন মুক্তি পাবো না?
কৃষ্ণ ভগবান ডেকে ডেকে তখন অর্জুনের নিকট কয়, শোনো সখা, তুমি এই পাপ থেকে মুক্তি পেতে পারো, তবে একটা শর্তে, সেই কাজটা তুমি যদি করতে পারো তবেই তুমি এই পাপ থেকে মুক্তি পেতে পারো। সঙ্গে সঙ্গে আমার স্বামী দয়াময় ভগবানকে ডেকে ডেকে বললেন, বলো সখা, কি এমন কাজ করতে হবে আমাকে, কি কাজ করলে আমি এই পাপ থেকে মুক্তি পাবো? ভগবান ডেকে ডেকে গায়, শোনো সখা, এই পাপ থেকে তুমি একটা কারণে মুক্তি পেতে পারো, এই মুহূর্তে তুমি গিয়ে গঙ্গা স্নান করে এসো। তুমি যদি গঙ্গা স্নান করতে পারো তাহলে এই পাপ থেকে তুমি মুক্তি পেতে পারো। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল সখা, আমার স্বামী যখন কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করে যায়, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলতে বলতে যায়, সর্বসর্বদা যার মুখে কৃষ্ণ নাম রায়, তিনি নাকি জগৎপতি, বিশ্বের পতি, তিনি নাকি একমাত্র ভগবান। কি বাবা, তাই না? ভগবান কে গো? ভক্ত আমরা সবাই। মা দুর্গা যিনি তিনিও ভক্ত, মা লক্ষ্মী যিনি তিনিও ভক্ত, মা গঙ্গা যিনি তিনিও ভক্ত, যিনি আমার দেবের দেব মহাদেব তিনিও ভক্ত। ভগবান হলেন কে? ভগবান হলেন একমাত্র আমার অনাদির আদি প্রাণে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন ভগবান। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তাহলে সখা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, যার মুখে সর্বসর্বদাই কৃষ্ণ নাম রায়, কৃষ্ণ গুণগান গায়, সে কেন গঙ্গা স্নান করবে? তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রায়, যে তুমি বলে যাবে ধর্মসভার ঠাই ভগবান শ্রীকৃষ্ণ তুমি বড় নাকি সেই গঙ্গা বড়? গঙ্গা স্নান করলে যদি পাপ থেকে মুক্তি পাওয়া যায়, শুনেছি নাকি কৃষ্ণ নাম নিলে সর্ব পাপ নাকি দূর হয়ে যায়। হ্যাঁ, তাহলে কৃষ্ণ নামে পাপ মুক্তি হলো না, গঙ্গা স্নান করলে নাকি পাপ মুক্তি হয়ে যাবে। তাহলে বলে যাবে ধর্মসভার ঠাই কে বড়, গঙ্গা বড় না ভগবান শ্রীকৃষ্ণ তুমি বড়? এই কথাটা তোমার কাছে আমি জানতে চাই। শোনো শোনো ও হে সখা, তোমারে জানাই এই তিনটি কথা তোমার কাছে জিজ্ঞাসা করি তাই। প্রথমবারে তোমার কাছে গো এই তিনটি কথা জিজ্ঞাসা করি দাও, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করবে সমাধান। আমি এই পর্যন্ত করি খান্ত রাধাকান্তের শরীর, সবাই মিলে বলুন হরি হরি। জয় জয় রাধা কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমার সকার নিকট মা তিনখানা জিজ্ঞাসা। কি বাবা, মনে আছে তো আপনাদের? মা মনে রেখেছেন তো কি কি জিজ্ঞাসা করলাম আমার সকার নিকট? কার কার মনে আছে একটু হাত তুলবেন। হরে কৃষ্ণ, জয় রাধে। এই কয়েকজন মা হাত তুলেছেন। বাবারা, বাবারা কজন দেখি? হরিবল হরিবল। হ্যাঁ বাবা, মনে রাখতে হবে, তাই না? লাগিয়েছেন এত বছর ধরে বাউল গান। বাউল গান যদি মন প্রাণ দিয়ে শোনা যায় বাবা, সেটা হবে বাউল। আর মন প্রাণ যদি না শোনা হয় সেটা হয়ে যাবে মাউল বাউল। বলবে বাউলরা যে কি বললো, কি যে কইলো, ঘোড়ার ঠ্যাং কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, কিছুই বুঝতে পারলাম না। বুঝতে হবে বাবা, মন প্রাণ শুনতে হবে। এই যে এই কান্দে শুনলাম, এই কান্দে ডিলিট করে দিলাম হবে না বাবা। যা শুনবেন ভিতরে ডাউনলোড করে রাখতে হবে, আর একটু একটু করে ভগবানের কাছে আমাদের বুঝে নিতে হবে। কেননা সন্তান যদি মায়ের কাছে না কাঁদে, মাই তো বুঝতে পারে না আমার সন্তানের খিদে পেয়েছে কি পাই নাই। তাদের ভগবানের কাছে যদি আমরা কিছু আদায় করে না নিই বাবা, তাহলে কি ভগবান দিয়ে যাবে? ভগবানের কাছ থেকে আদায় করে নিতে হবে। একটা শিক্ষক যেমন ছাত্র, ছাত্র যদি শিক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারে, সেই ছাত্রটাই বাবা স্কুলের মধ্যে ফার্স্ট হতে পারে। আর যদি আদায় না করে আমি পিছিয়ে বসি, তাহলে কি ফার্স্ট হতে পারবো? জীবনেও পারবো না। তাহলে তিনটি জিজ্ঞাসা বলে যাবে সখা, কুরুক্ষেত্রের মাঠটা কেমন করে ধর্মক্ষেত্র হয়? আর তুমি বললে আমার স্বামীকে যুদ্ধ করতে, আবার তুমি বললে অপরাধ করেছে, কেন অপরাধ করলো? আর গঙ্গা স্নান করে আসলে নাকি পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই তো তিনটি জিজ্ঞাসা। জয় গুরু জয়। এখন আমি বসে যাই,
আমার সখাকে পাঠাই, আমার সখা এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তার ভাবের পরিচয়, সখার মুখশ্রিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই জয় গুরু, জয় গুরু, জয় শ্রী গুরু। মা বাবা ভালো থাক। মা শ্মশান কালী 4 হাত দিয়ে আশীর্বাদ করুক সকল বৃদ্ধ মা বাবাকে, আর যত জুয়ান ছেলেরা আছে তাদেরকে সুমতি দিক, যেন মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসে। হরি বল, হরি বল, হরি বল। এবারে চলে যাব তত্ত্ব তরজায় গানের ভাষায়। যা করেছে জিজ্ঞাসা করে দেব খোলাসা। আজকের পালা হচ্ছে সখা সখী। কি করে দ্রৌপদী হলো সখী সেই কথাটা একটু রাখি। আজকের পালা একদিকে কৃষ্ণ কানাই, অপরদিকে দ্রৌপদীরে পাই। তাই কৃষ্ণের সখা হচ্ছে অর্জুন, কৃষ্ণের সখা অর্জুন, আর অর্জুনের স্ত্রী হচ্ছে দ্রৌপদী। তাই সখার বউ সখী, কি তাই কিনা বাবা? বৈরাগীর বউ বৈষ্ণবী, ধোপার বউ ধোপানি, ব্রাহ্মণের বউ বামনি, নাপিতের বউ নাপিতানি, চোরের বউ চূর্ণী। তাহলে সখার বউ সখী, এটাই এখনো রাখি। তাই আজকের পালা হচ্ছে সখা আর সখী। জিজ্ঞাসা রেখেছে আমার কাছে, ভুলি নাই মনে আছে। বলেছে যে কুরুক্ষেত্রের মাঠে এত মানুষ মারা গেল, হে সখা তার নাম ধর্মক্ষেত্র কেন হলো? আর কুরুক্ষেত্রের যুদ্ধে তো তুমি বলেছিলে যে অর্জুন তুমি যুদ্ধ করো, তোমার কোনো পাপ হবে না। অর্জুন যখন যুদ্ধ করতে চায় না, তীরধনুক গান্ডীব কৃষ্ণের চরণে রেখে দিলেন। কৃষ্ণ বলেছিল স্বধর্মে নিধনং সেও পরধর্ম ভয়াবহ। অর্জুন তুমি যুদ্ধ করো। কৃষ্ণ বললেন অর্জুনকে তুমি যুদ্ধ করো। অর্জুন বলছে যে কৃষ্ণ সখা, এই যে আমি এত আত্মীয় স্বজন জ্ঞাতি বান্ধবকে হত্যা করব, আমার যে পাপ হবে। কৃষ্ণ বলল তোমার পাপ হবে না, তুমি আমাতে সমর্পণ করো। দেখো আমি কে, আমি ঈশ্বর। যে রূপ আমি জীবনে কোনোদিন কাউকে দেখাইনি, আমার দিব্য রূপ। গোলকে ভুলকে পুলকে অনন্ত লোকে যে দিব্য রূপ আমার কেউ কোনোদিন দেখেনি, আমার বিশ্বরূপ আমি তোমাকে দর্শন করাচ্ছি, তুমি দেখো আমি কে। বিশ্বরূপ দর্শন করালেন আর বললেন অর্জুন তুমি আমাতে শরণ নাও, তোমার কোনো অপরাধ হবে না। সর্বধর্ম পরিত্যাজ্যং মমেকং শরণম ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষস্য বিমোচন। তাহলে তোমার কোনো পাপ হবে না, তুমি আমাতে শরণ নাও, আমি তোমার সকল পাপের মুক্তিদাতা। তাই যদি হয় তাহলে কুরুক্ষেত্র যুদ্ধের পরে কেন কৃষ্ণ বৈষ্ণব সেবা দিতে কয়? বলে তোমাদের পাপ হয়েছে, বৈষ্ণব সেবা দাও। কৃষ্ণ কখনোই বলেনি তোমাদের পাপ হয়েছে। এটা বলেছিল যখন সিংহাসনে ধর্মরাজ যুধিষ্ঠির বসলেন। যুধিষ্ঠির বসে কৃষ্ণকে বললেন ঠাকুর আমার মনে বড় অশান্তি, আমি শান্তি পাচ্ছি না। এত মানুষকে হত্যা করা হয়েছে কুরুক্ষেত্রের মাঠে, তাহলে আমি শান্তি কিসে পাবো? আমার শান্তির ব্যবস্থা করে দাও। তখন কৃষ্ণ বললেন কেন তুমি শান্তি পাচ্ছ না? বলে আমার মনে হয় পাপ হয়েছে, এত মানুষকে আমি হত্যা করেছি, পঞ্চ পাণ্ডব এত মানুষের হত্যা করেছে, মনে হয় আমাদের 5 ভাইয়ের পাপ হয়েছে। বলে তুমি কি মনে করছো আমাদের পাপ হয়েছে? বলে হ্যাঁ আমার মনে তো তাই বলছে। তখন কৃষ্ণ বললেন তাহলে হয়েছে, কারণ পাপ পুণ্যের খবর জানে মন, আর বাপের খবর জানে মায়ে, বাবার খবর জানে মায়ে, আর পাপ পুণ্যের খবর জানে মন। তাহলে তোমার মন যখন বলছে, তাহলে তোমার এই মনের শান্তির জন্য তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে। প্রশ্ন রেখেছে আমার কাছে, তাহলে তুমি তো বিশ্বরূপ দেখালে, দেখিয়ে বললে যে আমি সব, তাহলে তোমার সেবা দিলেই তো সব পাপ দূরীভূত হবে, তাহলে বৈষ্ণব সেবা কেন?
তুমি বড়, কৃষ্ণ বড় না বৈষ্ণব বড়? তারপরে আবার দেওয়া হয়েছে গঙ্গা স্নানের বিধান। এই যে বৈষ্ণব সেবা দিয়ে সব পাপ উদ্ধার হয়, আবার সেই বৈষ্ণবরাই বাবা যায় গঙ্গা স্নানে। তাহলে বৈষ্ণব সেবা দিলে যদি পাপ উদ্ধার হয়ে যায়, তাহলে বৈষ্ণবরা আবার কেন গঙ্গা স্নানে যায়? বৈষ্ণবরা আবার কোন পাপ ধুতে যায় গঙ্গায়? নিশ্চয়ই পাপ হয়, তাই তো গঙ্গায় যায়, ইত্যাদি ইত্যাদি জানার বিষয়। তো বলেছে একবার হরিনামে যত পাপ হরে, কলিজীবের সাধ্য নাই তত পাপ করে। তাই একবার একটু হরিনাম করি, আর তোমার প্রশ্নের জবাব আমি সুরে সুরে বিশ্লেষণ করি। হরিবল হরিবল হরিবল। এই গানটা কালকে থেকে অনুরোধ চলছে আমার কাছে। গানটা ইউটিউবে আছে, সমরেশ পালের গান। তো আমার কাছেও গানটা খুব ভাইরাল হয়েছে, এই জন্য ভক্তরা শুনতে চায়। কালকের অনুরোধ কথা দিয়েছিলাম আজকে শোনাবো, তাই এই গানটা দিয়ে আস্তে আস্তে প্রশ্নের জবাবে চলে যাই। হরিবল হরিবল। মন আমার সময় থাকতে হরি বলো, তোমার নইলে বলায় আর হবে না। মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে, হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। মন আমার সময় থাকতে, সময় থাকতে হরি বলো, সময় চলে গেলে আর হবে না। তাই সময় মতো হরিনাম করতে হবে, সময় গেলে সাধন হবে না। তাই মহাজন কি বললেন গানের ভাষায়? একবার হরি 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 বলে, হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না। মন আমার সময় থাকতে জোয়ার এলো দেহে, আগে পিছে ভাবলি না। ওরে জন্ম নিলে মরতে হবে, এই কথা কি জানো না মন? সে কথা কি জানো না? ওরে যৌবন জোয়ার এলো দেহে, আগে পিছে ভাবলি না। জন্ম নিলে মরতে হবে, এ কথা কি জানো না মন? সে কথা কি জানো না? তোমার থাক না যতই জমিদারি, সোনা দানা বিষয় বাড়ি, থাক না যতই জমিদারি, সোনা দানা বিষয় বাড়ি, না থাকিলে পারের করি, পার ঘাটাতে পার হবে। বলছে
বলছে যৌবন জোয়ার এলো দেহে, আগে পিছে ভাবলি না। আগে মানে আমি আগে কোথায় ছিলাম, কোথায় থেকে এই দুনিয়াতে আসলাম, আবার এই দুনিয়াদারি শেষ করে আবার যাব মোড়ে। মোড়ে কোথায় যাব? এই যে পিছের কথা আর আগের কথা, আগে কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, কি করতে এসেছি, কি করছি, আগে পিছে সব ভুলে গেছি। যখন দেহে যৌবন এসেছে, এই রূপ যৌবন শক্তির গরমে, তখন কত অন্যায় অপরাধ, তখন কত মাস্তানি রাহাজানি, 2 নম্বরই 3 নম্বরই, কত লুণ্ঠন ধর্ষণ ছিনতাই মারামারি কাটাকাটি সব এই যৌবনে হয় বাবা। কিন্তু যেদিন চলে যাব এই দুনিয়া ছেড়ে, সেদিন ভবপারের মাঝি বলবে করি এনেছো ভবপারে। সেদিন যদি বলেন আমার ব্যাংকে 10 কোটি টাকা আছে, 5 কোটি দিয়ে পার করে দাও, হবে না। যদি বলেন মাঠে 10 বিঘা জমি আছে, 5 বিঘা দিয়ে ঠাকুর পার করে দাও, হবে না। যদি বলেন আমার তো 20 ভরি সোনার গয়না আছে, ঠাকুর 5 ভরি নেও আর পার করে দাও, হবে না। সেদিন হরিনামের করি একমাত্র আপনার সুকর্মের ফল, আর মুখে হরিবল হরিবল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে হরিবল 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 হরিবল। ও যেদিন ভবের খেলা সাঙ্গ হবে, তখন উঠবে শ্বাসের টান। ওরে ভাই বন্ধুরা বলবে সবাই ডাকো দয়াল ভগবান, একবার ডাকো দয়াল ভগবান। ভবের খেলা সাঙ্গ হলে তখন উঠবে শ্বাসের টান। ভাই বন্ধুরা বলবে সবাই ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। ও তখন বাজে কথায় সময় যাবে, চোখের জলে বুক ভাসাবে। বাজে কথায় সময় যাবে, চোখের জলে বুক ভাসাবে। অনেক কথা বলতে পারবে, হরি নাম মুখে আসবে না। শেষকালে হরি নাম করবেন আর হরি নাম মুখে আসবে না বাবা। বলবেন মুখে হরি বল হরে কৃষ্ণ, কিন্তু আপনার মুখ দিয়ে উচ্চারণ হবে। বলবেন হরি বল হরে কৃষ্ণ, মুখে দাঁত নাই, শরীরে শক্তি নাই, তখন আপনি বলবেন হরি বল হরি বল হয় কৃষ্ণ হয় কৃষ্ণ হয় কৃষ্ণ এরকম করবেন। তখন আর হরি বল হরে কৃষ্ণ মুখ দিয়ে ক্লিয়ার উচ্চারণ হবে না। এখন যেমন আমি ক্লিয়ার বলতে পারছি হরি বল হরে কৃষ্ণ, তাই বয়স শেষ হয়ে গেলে, শক্তি না থাকলে, মুখে দাঁত না থাকলে, তখন আর হরি নাম আসবে না বাবা। তাই বলছে বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। অনেক কথা বলতে পারবে, হরি নাম মুখে আসবে না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে। পাখিটা যাবে উড়ে এই দেহ খাঁচা ছাড়িয়া। বন্ধু বান্ধব সবাই মিলে নিবে তোমায় বাঁধিয়া, শ্মশান ঘাটে নিবে তোমায় বাঁধিয়া।
প্রাণ পাখি যাবে উড়ে তোমার দেহ খাঁচা ছাড়িয়া, ওরে বাঁশের দোলাই এটে সেটে নিবে তোমায় বাঁধিয়া, নেবে তোমায় বান্ধিয়া। বলবে সবাই হরি হরি শ্মশান ঘাটে যাত্রা করি, বলবে সবাই হরি হরি শ্মশান ঘাটে যাত্রা করি। তুমি বলবে মাথা নাড়ি আমার বলা আর হলো না, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না, মন আমার সময় থাকতে। একবার হরি হরি, একবার হরি হরি, হরি বলে হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। যখন শ্মশানে নিয়ে যাবে ডেড বডি মরা, তখন সবাই ঘাড়ে করে বলবে বলো হরি হরি বল, রাম নাম সাথ হ্যায়। কি এদিকে হিন্দুর মরা মরলে তাই বলে তো নাকি? বলো হরি হরি বল বলে না, মাথাটা সামনের দিকে ঝুঁকে বলো হরি হরি বল। আর ওই যে মরাটা বাঁশের দোলায় টাইট করে বাঁধা থাকে, বডিটা তো টাইট করে বাঁধা থাকে কিন্তু মাথাটা ফ্রি থাকে। আপনি বলছেন বলো হরি হরি বল, আর মরার মাথা এরকম মাথা নাড়াচ্ছে, মরার মাথা বলছে আমি শুনছি না তোরাই বল। আপনি বলছেন বলো হরি হরি বল, আপনার মাথা সামনে ঢুকছে বলো হরি হরি বল, আর মরার মাথা বলছে আমি শুনছি না তোরাই বল, আমার আর হইল না তোরাই বল। তাহলে আমরা মরা তো আর হরিনাম শুনেন আমরা করি কেন না? আমরা মরা ঘাড়ে নিয়ে যে হরিনাম করি এটা ভূতের ভয়ে হরিনাম করি। কারণ দেখা গেল পটলার বউ মরে ভূত হয়েছে, আপনি ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন। পটলার বউ ফাঁসি দিয়ে মরেছে, মদনের বউ বিষ খেয়ে মরেছে, এবার আপনি ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন। এবার ওই ভূত যদি আপনার গলা টিপে, তা না করে আপনি হরিনাম আর রাম নাম করছেন, কারণ হরিনাম রাম নাম করলে সেখানে ভূত পিশাচ ব্রহ্মদত্তি আর কিছু থাকে না। তাহলে ভূত পিশাচ মদনার বউ যদি মরে ভূত হয়, তাহলে আপনি হরিনাম করছেন, ওই ভূত আর আপনার গলা টিপবে না, আর ভূতও উদ্ধার হয়ে যেতে পারে। এই মনে ভরসা রেখে হরিনাম করে, সকলেই হরিনাম রাম নাম করে। হরিবল হরিবল হরিবল। তাই শোনালাম গান, এই হরিনামই জীবের একমাত্র পরিত্রাণ। আর গুরু কৃষ্ণ বৈষ্ণব অভিন্ন একজন, এটা একটু দিয়ে যাব সমাধান। সুর আর ছন্দ ধরে আসছে এবার আসরে। ওরে আমি শ্রীকৃষ্ণর পক্ষ লইয়া গো, আজকে রসা খোয়া এই বাউল মোহনা, বিপক্ষেতে মিনতি পাল, দিদি ভাই আমার দ্রৌপদীর ভূমিকা গো, আমি শ্রীকৃষ্ণর পক্ষ লইয়া গো। আমার ধারে জিজ্ঞাসা করে কুরুক্ষেত্র কেন ধর্মক্ষেত্র হলো? এই কুরুক্ষেত্র কুরু রাজার নিজেরই মাঠ ছিল। এই যে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। খালি একটুখানি বলি, একটা মানুষ যদি সকালবেলা হাঁটা দিত, কুরুক্ষেত্রের এক প্রান্ত থেকে যদি গোটা কুরুক্ষেত্রের মাঠটা ঘুরে আসতে, ওই মানুষটার 24 ঘন্টা সময় লাগতো বাবা। তাহলে বুঝতে পেরেছেন, মানে একদিন লাগতো। আর যদি খুব রানিংয়ে দৌড়ায়ও ঘুরে আসে, দৌড় পেড়ে ঘুরে আসে, তাও তার সকালবেলা দৌড় দিলে সন্ধ্যা লেগে যেত এক পাক ঘুরতে মাঠটা। এত বড় মাঠ, কুরু রাজার মাঠ। কুরু রাজাকে
এই যে পঞ্চ পাণ্ডব আর এই যে 100 ভাই কৌরব যারা, তারা যে বংশের, এই বংশে হচ্ছে কুরু বংশ। এই বংশের একজন রাজা ছিলেন, আদি পুরুষ, এই বংশের আদি পুরুষ কুরু রাজা। এই কুরু রাজা থেকেই আসলো কৌরব। এই কুরু রাজা থেকেই, কুরু বংশ থেকেই আসলো কৌরবরা আর পাণ্ডবরা। হরিবল হরিবল। তাই কুরু রাজা সাধনা করেছিল 12টা বছর। 12টা বছর সাধনা করে কুরু রাজা। কুরু রাজা গৃহ ত্যাগ করে সাধনায় গিয়েছিলেন। তার সাধনা কি ছিল? তার সাধনা ছিল যে প্রতিদিন জঙ্গল পরিষ্কার করে আর চাষ করে। আচ্ছা বলেন, 12 বছর ধরে কেউ যদি চাষ করে তাহলে কত বিঘা জমি চাষ করতে পারবে? হরিবল হরিবল। প্রায় 900 বর্গ কিলোমিটার, প্রায় 900 বর্গ কিলোমিটার ধরে এই 12টা বছর ধরে খালি চাষ করে, খালি চাষই করে। চাষ করা হলে তো মানুষ বিছন ফেলবে, কিন্তু বিছন আর ফেলে না, খালি চাষ করে। এই 12 বছর ধরে চাষ করছে। একদিন দেবরাজ ইন্দ্র স্বয়ং স্বর্গ থেকে নেমে এসে বলল কুরু রাজাকে, কুরু রাজা আমার কথা নেবে, আমার একটা কথার জবাব দেবে। তোমাকে দেখছি 12 বছর ধরে খালি জমি চাষ করো। আচ্ছা, চাষ মানুষ যে জমি করে, তো চাষ করার পরে তো ওই জমিতে বিছন ফেলবে, তো তুমি খালি চাষই করো, বিছন তো কোনোদিন ফেলতে দেখি না। স্বর্গ থেকে আসলেন দেবরাজ ইন্দ্র, জিজ্ঞাসা করলেন। তখন কুরু রাজা বললেন যে আমি চাষ করি আর আমার এই চাষে বিছন ফেলবে স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান, স্বয়ং আমার প্রাণ গোবিন্দ। বলে তার মানে? বলে তার মানে হচ্ছে এই যে আমি এটাই আমার সাধনা, আমি চাষ করে যাব, দেখি কবে আমার গোবিন্দের কৃপা হয়। তখন তার মনের ভাব বুঝতে পারলেন, মনের ভাব বুঝতে পারলেন। বললেন যে আমি চাষ করে যাব, আমি চাষ করে করে আমার গোবিন্দকে ডাকবো, আমার গোবিন্দ এসে আমায় বরদান দেবে। আমার এই চাষ করা পরিষ্কার মাঠে যার প্রাণ যাবে সে যেন স্বর্গে যায়, তুমি আমায় এই আশীর্বাদ করো দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র তাই আশীর্বাদ করলেন, বললেন তথাস্তু, তাই হবে। কি বলি আপনাদের ধারে? তাই এই কুরুক্ষেত্রের মাঠ, পবিত্র মাঠ, একদিন কৃষ্ণ এসেছিল এই মাঠে। আর একটা ঘটনা বলে যায় আপনাদের সন্নিকটে। তাই কুরুক্ষেত্রের মাঠ যখন তৈরি হলো, মাঠের চারপাশ দিয়ে ভালো ভালো সুগন্ধি গাছ, চন্দন গাছ, অশ্বত্থ বট পাইকর গাছ, সেখানে লাগানো হলো ফুলের বাগান। আরও কত সাধুমণি ঋষিগণ এসে ধ্যান ধারণা করত। তারা ধ্যান করে সন্তুষ্টি লাভ করে আশীর্বাদ করেছিল কুরু রাজাকে, হে কুরু রাজা তুমি আমাদের থেকে বরদান নাও। বলে যদি বরদান দিতে চাও আমায় এই বরদান দাও, আমার এই কুরুক্ষেত্রের মাঠ যেন ধর্মক্ষেত্র হয়। বলে চিন্তা নাই, তাই হবে। তোমার এই কুরুক্ষেত্রের মাঠে একদিন কৃষ্ণ আসবে, কৃষ্ণের চরণধুলি পড়ে এই মাঠ, ভগবানের চরণধুলিতে এই মাঠ ধর্মক্ষেত্রে রূপান্তরিত হবে। আর এই মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধে যারাই প্রাণ হারাবে তারাই সকলেই স্বর্গে চলে যাবে, কেউ নরকে যাবে না, সকলেই স্বর্গে যাবে। তাই আমার কথা নেবে, এই মাঠ তোমার কুরুক্ষেত্র থেকে ধর্মক্ষেত্রে রূপান্তরিত হবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো। বলেছে আমার ঠাই যে তুমি কৃষ্ণ সর্বে সর্বা। তুমি গীতায় বললে সর্বধর্ম পরিত্যাজ্যং মমেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষস্য আমি বিমর্ষচ। তাহলে যদি সব পাপ তুমি হরণ করো, তাহলে আমার স্বামী অর্জুন তার কি পাপ হলো? পাপ তো হওয়ার কথা না, তাই করে যাই বর্ণনা। তাহলে তুমি বৈষ্ণব সেবার কেন বিধান দিলে? একটা কথা বলি তোমার স্থলে। একদিন কৃষ্ণ অর্জুনকে কয়, কৃষ্ণ একদিন অর্জুনকে কয়, হে কৃষ্ণ, অর্জুনকে বলছে, হে অর্জুন আমি কৃষ্ণ, তুমি আমার কথা নেবে? তুমি তো এখনো দীক্ষা মন্ত্র নাওনি, দীক্ষা মন্ত্র কি নিয়েছো? হে অর্জুন আমি কৃষ্ণ, আমি তোমায় বলি তুমি দীক্ষা নাও।
কারণ দীক্ষা না নিলেই দেহ পবিত্র হয় না। কি বলি আপনাদের ধারে, তখন অন্তরে চিন্তা করে, সত্যি তো তাই, আমার কৃষ্ণ সখা যখন আমারে কয় আমি তো দীক্ষা নেই নাই, আমি তো অপবিত্র, তাই কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করলেন আমি সকালে ঘুম থেকে উঠে যাকে দেখব তার কাছেই দীক্ষা নেব। কৃষ্ণ ভাবে অন্তরে যে অর্জুন হচ্ছে নররূপে নারায়ণ, অর্জুন নারায়ণেরই অংশ। নররূপে নারায়ণ দুই ভাগে বিভক্ত হয়ে এসেছে ধরায়, নররূপে অর্জুন হয়ে আর নারায়ণ কৃষ্ণ, নারায়ণ রূপে কৃষ্ণ হয়ে এসেছে এই ধরাধামে। তাই কৃষ্ণ চিন্তা করে অন্তরে যে নররূপে নারায়ণ হচ্ছে অর্জুন, অর্জুন যার থেকে দীক্ষা নিবে সে সাধারণ হলে তো হবে না, যেমন তেমন মানুষ হলে তো হবে না। তাই চিন্তা করে এবার অর্জুনকে পরীক্ষা করার তরে পরের দিন প্রভাতে কৃষ্ণ কানাই কি করেছে, দেখি অর্জুন কেমন করে তার প্রতিশ্রুতি রক্ষা করে। তাই কৃষ্ণ কি করেছে, সেদিন আর গরুর দল আনে নাই বাবা, একদল শুয়োর নিয়ে আর নিজে শুয়োর চড়ানো রাখাল হয়ে এবার শুয়োর নিয়ে চলেছে বাবা ওই অর্জুনের প্রাসাদের পাশ দিয়ে। শুয়োর তো ঘতর 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 করে চলেছে। এবার অর্জুনের ঘুম ভেঙে গেছে। এবার অর্জুন ঘুম ভেঙে দেখতে পায়, মানে মনে মনে জানতে পায়, অনুমান করতে পায় যে আমার প্রাসাদের চারপাশ দিয়ে শূকর চড়ছে, তাহলে আমি এখন যদি ঘুম থেকে উঠি তাহলে ওই শূকরওয়ালাকেই দেখতে পাবো, শুয়োরের রাখালকেই দেখতে পাবো। অতএব শূকরের রাখাল যিনি হবে তিনি তো নিঃসন্দেহে হরিজন বা ডোম, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমি এই ডোমের কাছে বা হরিজনের কাছে মন্ত্র নেব, এটা কি হয়? এই মনে করে কিন্তু ওই বিছানাতে শক্ত করে ঘুমায় রয় যে আমি আর ঘুম থেকে উঠছি না যতক্ষণ শুয়োরের পাল না যাচ্ছে। এইবার কৃষ্ণ চিন্তা করে অন্তরে, অর্জুন তুমি কতক্ষণ বেরাবে না ঘর ছেড়ে, একটু আমিও দেখি। কিন্তু প্রকৃতির ডাক যখন আসবে বাবা, তখন কি আর ঘুমিয়ে থাকা যাবে বিছানাতে? প্রকৃতির ডাক বুঝতে পারলেন না? বুঝতে পেরেছেন না? এক চ্যাংড়া ঘুমানোর সময় মাকে বলছে যে মারে, আমার যখন হাগা পাবে আমাকে ডাক দিস তো। এক চ্যাংড়া তার মাকে বলে ঘুমাচ্ছে, মা আমি তো ঘুমালাম, আমার যখন হাগা পাবে আমাকে ডাক দিস। তো মা বলছে বাবা তুই ঘুমা, যার ডাকা সে তোকে ঠিক ডেকে নেবে, হাগাই তোকে ডেকে নেবে, তোর চিন্তা নাই। তাহলে কি বলি আপনাদের ঠাঁই, একেই বলে প্রকৃতির ডাক। যখন পায়খানা প্রস্রাব পেয়েছে জোর, এবার বিছানা কাদা নষ্ট হবে আর উপায় নাই, তখন বাধ্য হয়ে অর্জুন যখন বাড়ায় ঘর থেকে বেরিয়ে ওই যে ডোমকে দেখতে পায়। আসলে সেটা ডোম নয়, কৃষ্ণ নিজে অর্জুনকে পরীক্ষা করছে সে কেমন করে প্রতিশ্রুতি রক্ষা করে। কি বলি আপনাদের ধারে, তখন কৃষ্ণ বেউপায় হয়ে সকালের প্রথমের প্রাতকর্ম সেরে এবার ওই ডোমের চরণ ধরে কয় আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কৃষ্ণকে কথা দিয়েছি, আমার সখাকে কথা দিয়েছি, আমাকে আপনি দীক্ষা দিয়ে উদ্ধার করুন। বলে আমি একজন হরিজন, আমি একজন ডোম, শূকর চড়াই, আমি অস্পৃশ্য জাতি, তুমি আমার কাছে দীক্ষা নেবে? বলে না, তাই হবে, কারণ আমি আপনাকে গুরু বলে মেনে নিলাম, কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যা জানেন তাই বলেই আপনি আমার কানে ফুঁ দেন, তাতেই আমার আত্মার উদ্ধার হবে, আমার প্রতিজ্ঞা রক্ষা হবে। হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না, বাক্য ব্রহ্ম, বাক্যভ্রষ্ট আমি হতে পারবো না। তাই তখন কৃষ্ণ ওই হরিজন ডোম সেজে অর্জুনের কানে ফুঁ দিলেন। এইবার অর্জুন গৃহে ফিরে আসলেন। পরে কৃষ্ণের সঙ্গে দেখা হলো। কৃষ্ণ অর্জুনকে কয়, কৃষ্ণ অর্জুনকে ডেকে কয়, অর্জুন তুমি কি দীক্ষা নিয়েছো মহাশয়? বলে হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি। বলে বাহ ভালো করেছো, তাহলে তোমার গুরুকে দেখাতে পারো? বলে নিশ্চয়ই, চলো তোমার গুরুকে দর্শন করি। এবার গুরু খুঁজতে গেল, বলে চলেন ওই বাজারের পেছনেই হবে। ওই বাজারের পেছন দিকেই গেছে শুয়োরের দল নিয়ে। এইবার কি বলি আপনাদের ঠাঁই, এবার অর্জুন গিয়ে দেখে এইবার ওই বাজারের পাশে পেছন দিকে দেখে কৃষ্ণ, মানে একজন ডোম শুয়োর চড়ায়। এবার তাকে গিয়ে বলছেন, গুরু মহাশয় আপনি আমার কথা নেবেন, আপনি একটু আমার সঙ্গে যাবেন, আমার যে সবচাইতে প্রিয় সখা, আমার সবচাইতে যে প্রিয় বান্ধব, আমার যে সবচাইতে প্রিয় আত্মার আত্মীয়, তিনি আপনাকে করবে দর্শন।
তাই আপনি আমার রাখুন, আমার মনে রাখিঞ্চন, আপনি আমার বাসনা করুন পূরণ। তখন ওই কৃষ্ণকে দাঁড় করিয়ে রেখে গেছে বাজারে। এইবার কি বলি আপনাদের, ধারে এইবার ডোমকে যখন নিয়ে আসলো, এসে দেখে কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই। তখন ওই গুরুদেবকে বলছে যে আপনি এখানে দাঁড়ান, আমার কৃষ্ণ তো এখানেই ছিল, কৃষ্ণ মনে হয় এই বাজারের আশেপাশে কোথাও হবে। এবার যখন কৃষ্ণকে খুঁজতে গিয়ে কৃষ্ণকে পেল, কৃষ্ণকে নিয়ে এসে বলছে চলো কৃষ্ণ সখা, চলো এই বাজারের মাঝে আমার গুরুদেবকে দাঁড় করায় রেখে এসেছি। এইবার যখন কৃষ্ণকে নিয়ে আসে, এবার কৃষ্ণকে এনে দেখে তার গুরুদেব ওখানে নাই, আসলে উনি তো তিনি। তো বললো কি ব্যাপার, এখানেই তো রেখে গিয়েছিলাম। আবার তখন কৃষ্ণকে বলে যে তুমি দাঁড়াও, আমি আবার গুরুকে খুঁজে আনি। আবার গুরুকে খুঁজতে গিয়ে দেখে যে ওই গুরুর মধ্যেই কৃষ্ণ, কৃষ্ণের মধ্যেই গুরু, গুরুর মধ্যেই কৃষ্ণ। তাই জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। তাহলে গুরু কৃষ্ণ বৈষ্ণব যোগ অভেদ হয়ে গেল। বৈষ্ণবের কথা এবারে একটু খুলে বলাই ভালো। এইবার ধর্মরাজ যুধিষ্ঠির যখন বৈষ্ণব খুঁজিতে পাঠায়, কৃষ্ণ বলে রুই দাস নামে শ্রেষ্ঠ বৈষ্ণব হয়। বলে বৈষ্ণব যাও, রুইদাস মুচির কাছে যাও। ওই রুইদাস মুচি হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। বলে একজন মুচি শ্রেষ্ঠ বৈষ্ণব কি করে হয়, এটা তো সম্ভব নয়। একজন মুচি যারা চামড়ার কাজ করে, জুতা সেলাই করে, তারা কি করে শ্রেষ্ঠ হতে পারে? তো বলল না, ওই রুইদাস মুচি শ্রেষ্ঠ বৈষ্ণব। সে যখন এসে সেবা নিবে, তার প্রতি গ্রাসে স্বর্গ থেকে ঘণ্টা পড়বে, তখন যুধিষ্ঠির তুমি বুঝতে পারবে তোমার সকল অপরাধ থেকে তুমি মুক্ত পেলে। তাহলে যুধিষ্ঠির একটা কথা বলি, তোমার ঠাঁই লোমস মণি নামে একটা মণি ছিল, তার সারা শরীরে লোম ছিল, হাতের তালুতেও লোম ছিল, খেতে পারত না। একদিন নারায়ণের কাছে গিয়ে বলছে, নারায়ণ অন্তত আমার এই হাতের পায়ের লোমগুলো তুলে দাও, যাতে করে আমি একটু শান্তিতে খেতে পারি। বলে ঠিক আছে, তাই হবে, তুমি এক চণ্ডালের বাড়ি যাও, চণ্ডালের হাতে তুমি গিয়ে খাও, তাহলেই দেখবা তোমার সব হাতের লোম উঠে যাবে। লোমসমণি গেল এক চণ্ডালের বাড়ি। চণ্ডালের বাড়ি যাওয়া মাত্রই ওই চণ্ডালের মা লোমসমণির হাত পা ভালো করে চরণ ধুয়ে দিয়ে চরণ অমৃত নিয়ে বললেন, লোমসমণি ঠাকুর আপনি কৃপা করে আমার গৃহে এসেছেন, আমরা ধন্য হয়ে গেছি। তাই এবার ওই যে ছেলে আর ছেলের বউ মিলে দুজনে রন্ধন করে যখন ওই লোমসমণিকে ভক্তি ভরে প্রণাম করে পূজা পাঠ করে চরণামৃত করে যখন সেবা দিলেন, সেবা নেওয়ার পরে চণ্ডালের বাড়ি ওই লোমসমণির হাতের লোম আর উঠল না। নারায়ণের কাছে গেল, বলে ঠাকুর নারায়ণ, তাহলে আমার হাতের লোম উঠল না কি কারণ? আমি তো চাঁড়ালের বাড়ি চণ্ডালের বাড়ি গিয়েছিলাম। বলে এবার অমুক ব্রাহ্মণের বাড়ি যাও। এবার ব্রাহ্মণের বাড়ি যখনই গেছে, ওই ব্রাহ্মণ ওই লোমসমণিকে দেখে দূর দূর চেয়েছে, নিজেরই খাওয়া জোটে না, আবার শঙ্করাকে বলে মধ্যেশ। ওই ব্রাহ্মণী বলছে নিজেদেরই জুটে না, তার মধ্যে কোথাকার মণি টনি চলে এসেছে, হাতে পায়ে সারা শরীরে লোম। এগুলো মানে বিরক্তি আর বিরক্তি। এখন দুপুরবেলায় গেছে মণি, তাই তো তাড়িয়েও দেওয়া যায় না, কিন্তু মনে কোনো ভক্তি ভাব নাই। তাই যখন অভক্তি সহকারে যখন ওই লোমসমণিকে সেবা দিল, সাথে সাথে লোমসমণির হাতের লোম পায়ের তালুর লোম উঠে গেল। সঙ্গে সঙ্গে তখন লোমসমণি গিয়ে নারায়ণকে বলল, হে নারায়ণ ঠাকুর, যখন আমি সত্যিকারের চণ্ডালের বাড়ি সেবা নিলাম তখন আমার হাতের লোম গেল না, কিন্তু যখন আমি ব্রাহ্মণের বাড়ি সেবা নিলাম তাহলে আমার হাতের লোম চলে গেল। তাহলে তোমার কথা তো খাটলো না, তুমি বলেছিলে চণ্ডালের বাড়ি সেবা নিতে। তখন নারায়ণ বলেছিল লোমসমণিকে, লোমসমণি আসল চণ্ডালকে জানো? মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ ও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে ব্রাহ্মণ ও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই মুচি ও সূচি হয়, মুচি ও পরম বৈষ্ণব হয়
যার কৃষ্ণগত হয় মন আর প্রাণ। তাই তোমার ধারে আমার আবেদন, এইবার প্রথমে গেল ভীম। ভীম গিয়ে সেখান থেকে ফিরে এলো, কারণ ভীমকে বলেছিল যাও তুমি, ওই রুইদাস মুচি বলল ভীম তুমি এসেছো, তুমি যাও আমার পুকুরে গিয়ে স্নান সেরে এসো, আমি রান্না করেছি সেবা নিয়ে, তারপরে আমি তোমার সঙ্গে যাব। এইবার যখনই চান করতে গেলেন পুকুরে, গিয়ে দেখছে গোটা পুকুরে চামড়া ভিজানো। এই দেখে তখন ফিরে এলেন, ফিরে রাজধানীতে পৌঁছালেন হস্তিনাপুরে। তখন আবার যুধিষ্ঠির পাঠালেন পুনরায় অর্জুনকে এই রুইদাস মুচির ঘরে। সেদিন কি ঘটলো শুনুন, একটু সুরে সুরে বাজাও দেখি দাদা ভাই। তাই এই মায়ের নামে আর সন্তানের নামে একটু মা শ্মশান কালীর কাছে একটু প্রার্থনা করুন, আর একটা মায়ের নামে ধ্বনি দিন। জয় জয় মা শ্মশান কালী প্রীতি প্রেমানন্দে বদন ভরে হরি 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 হরি। শোনো শোনো গো বান্ধবী, আমার সখী দ্রৌপদী তোমাকে জানায়, এই বৈষ্ণবের কথা একটু তোমারে বুঝায়। ওগো যখন অর্জুন বৈষ্ণব আনতে রুইদাস মুচির ঘরে গেল, রুইদাস বলে আগে তুমি স্নান করিবে ভালো, তুমি স্নান করে আমার ঘরে আগে প্রসাদ পাও, তারপরে তোমার সেবায় যাব, আমার কথা না। বলে আগে তুমি আমার পুকুরে যাও, চান করে আসো। এবার পুকুরে গিয়ে দেখছে চামড়া ভেজানো। এখন কৃষ্ণ পাঠিয়েছে, কৃষ্ণের বাক্য অবহেলা করতে পারে না। তাই যখন অর্জুন পুকুরেতে চামড়া সরাইল, ওই চামড়া সরাই পুকুরে মা গঙ্গার দর্শন হলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব মা গঙ্গা প্রীতি হরি হরি। জলের মধ্যে গঙ্গা দেখে অর্জুন অবাক হয়ে যায়। তখন অর্জুন দেখো মা গঙ্গারে কিছু যে সুধায়। মা গঙ্গা বলে আমি পরম বৈষ্ণবের পুকুরে আমি অতি শান্তি পাই। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। ওরে হে এইবার দেখো অর্জুন যখন সেবাতে বসিল, ওই কত দিনের বাঁশি খুদের ঝাউ বানাইল। অর্জুন দেখছে যে কত দিনের বাঁশি খুদ, আর ওই বাঁশি খুদের জাউ বানিয়েছে। বাঁশি খুদের ফ্যান ভাত, যাকে জাউ বলে ফ্যান ভাত, এ খেলে তো পেট খারাপ হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই চালাকি করে তখন রুইদাস মুচিকে বলছে যে আমি তো কারো সামনে সেবা করি না, ঠাকুর আমার কথা নেবেন, একটু আমায় আড়ালে একা ছেড়ে দিবেন। চালাকি করে বলছে, ভাবছে যে এই খাওয়া যাবে না, কারণ খেলেই ডায়রিয়া হবে, পাতলা পায়খানা নির্ঘাত, বমি হবেই, পাতলা পায়খানা হবে। কারণ আমি রাজার সন্তান, আমি যুবরাজ, আমার রাজভোগ খাওয়া, পঞ্চব্যান্নন আমার সেবা নেওয়া অভ্যাস, আর এসব খাবো। তাই কায়দা করে রুইদাস মুচিকে যখন একটু সরালেন, আড়ালে গেলেন, তখন নিয়ে গিয়ে কি করলেন, ওই ঘরের বাইরে গিয়ে দেখো বাগানের মধ্যে ওই খুদের জাউ ফেলাইয়া দিল। ফিরে এসে রুইদাস মুচি
কথা কহিল। বলে আপনার প্রসাদ খেয়ে আমি তৃপ্তি পেলাম ভালো। এসে মিথ্যা কথা বললো যে আপনার প্রসাদে খুব শান্তি পেয়েছি, খুব তৃপ্তি পেয়েছি। হরি বলো হরি বলো। এই বলে বাইরে ফেলে এসেছে। স্বয়ং ভোলানাথ তখন কুকুর হয়ে এসে সেই প্রসাদ নেয়। এইবার যখন অর্জুন যখন রুইদাস মুচিরে নিয়ে যায়, কৃষ্ণ তখন বলে অর্জুনের ঠাঁই, অর্জুন তুমি তো প্রসাদ নাওনি, বৈষ্ণবের প্রসাদ নাওনি, তাই তোমার বৈষ্ণব সেবা হবে না। তুমি যদি বৈষ্ণব সেবা দিতে চাও পুনরায় যাও, ওই বৈষ্ণবের প্রসাদ আবার তুমি পাও। কারণ বৈষ্ণবে না করলে কৃপা গোবিন্দ গ্রহণ করে না। সাধুগুরুর কৃপা বিনে তোমার ভজনযোগ্য প্রাণ হবে না। অর্জুন এখন চিন্তা করে কৃষ্ণের বাক্য ফেলা যাবে না। এবার তখন কৃষ্ণকে বলছে অর্জুন, কৃষ্ণ কানাই আমার কথা নেবে, ওই প্রসাদ আর নাই, কারণ এক কালো কুকুরে এসে খেয়ে গেছে। বলে যাও তাহলে তুমি কুকুরকেই ধরে আনো। কুকুর যদি আবার তোমাকে বমি করে দেয় তাহলে ওইটা খেলেই তোমার বৈষ্ণব সেবা হবে। দেখেন খুদের ভাত খায়নি, এখন কুত্তার বমি খাইতে হবে। কিন্তু কৃষ্ণ বলেছে কৃষ্ণের কথা উল্লঙ্ঘন করা যাবে না। তাই অর্জুনের তখন কুকুর খুঁজতে যায়, সারাদিন ধরে খুঁজে কুকুর দর্শন নাই। অর্জুন দু চোখের জলে ভাসে আর কাঁদে, বলে আমার কি হয়ে গেল, বৈষ্ণব কৃপা থেকে আমি আমায় বঞ্চিত হতে হলো। আর এদিকে কুকুর তো চলে গেছে বাবা সেই কৈলাসে, কারণ সে তো শিব। কি বলি আপনাদের ঠাঁই, ভগবান সব সহ্য করতে পারে কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। তাই কুকুর হয়ে ভোলানাথ আবার দিল দর্শন। ওই রথে করে কুকুর আনলো শয়ন অর্জুন। গলায় গামছা নিয়ে অনুরোধ করে বলে, ওরে কুকুর ভাই তোর একটু বমি করা চাই। ওই রকম কি কুকুর বমি করে, বলে শ্রীকৃষ্ণ কানাই। বলে অর্জুন কুকুর কি ওইভাবে বমি করে? কুকুরকে যদি কচি ঘাসে ডগা খাওয়াও তাহলে কুকুর বমি করে। অর্জুন তাড়াতাড়ি করে কিছুটা কচি দুব্বা ঘাস এনে কুকুরের মুখে যখন ঠেসে দিল তখন কুকুর বমি করলো। যখন ওই কুকুরের বমি অর্জুন দুই এক দানা জিহ্বা দিয়ে করিল সেবা। একই দেহে গুরু কৃষ্ণ বৈষ্ণব করিল দর্শন। তাই গুরু কৃষ্ণ বৈষ্ণব অভিন্ন হয়। শোন শোন দ্রৌপদী সখী বলি আজ তোমার। তাহলে ছিল জিজ্ঞাসা, বলে তাহলে সাধুরা বৈষ্ণবরা কেন গঙ্গা স্নান করে? গঙ্গা দেবীর জন্ম বিষ্ণুর চরণ ঘামিয়া। এই কলিহত জীবের উদ্ধারের লাগি প্রবাহিনী মধ্যে সে আসিয়া। গঙ্গার উপরে দায়িত্ব দিলেন, এই দুনিয়ার যত পাপ তাপ তুমি হরণ করো। গঙ্গা দেবী তখন নারায়ণের চরণ ধরে বললেন, পিতা এই যে এত মানুষ যত পাপ তাপ সব এসে আমাতে স্নান করে উদ্ধার হয়ে যাবে, এত পাপ আমি বহন করব কি করে? তখন বলে, যখন কোন বৈষ্ণব গিয়ে গঙ্গায় করবে তর্পণ আর স্নান,
বৈষ্ণবের পরশে পাপ তোমার হইবে খান খান। বৈষ্ণব দর্শনেই যায় মনের ময়লা, পরশে প্রেম তরঙ্গ। তাই বৈষ্ণব গঙ্গায় যায় নিজে পাপ উদ্ধার হতে নয়, গঙ্গাতে যে পাপ পড়ে থাকে সেই পাপ মোচনের দায়। ঠাকুর আমার বৈষ্ণব গোসাই আমাদের মতো এই পাপী তাপি উদ্ধারিতে ভবে আর বান্ধবকে শোনায়। হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। তোমার ধারে আমি এবার কিছু জানবো ভালো। এবার তুমি কেমন সেবা দিবে বৈষ্ণব? দ্রৌপদী এবার বৈষ্ণব সেবা দাও। আমার একটা কথার জবাব খুলে বলো তা। পাঁচজন স্বামী কেন তোমার? পাঁচজন স্বামী নিয়ে কেমনে হলে সতী? এই কথাটা তুমি ওগো বলে যাবে অতি। একজন নারী যদি একজন স্বামী নিয়ে থাকে তারে বলে সতী, তার বৈকুণ্ঠে স্থান হয়, স্বর্গে গিয়ে তার স্থান হয়। মায়ের মানসা ছিল, মায়ের আশা পূরণ হয়েছে, বাহ। তাই 551 টাকা করে গেছে দান। চিরদিন মা সুখে রাখবে, মা শ্মশানকালী শিব পঞ্চানন। সবাই একটু মাকে আশীর্বাদ করে দেন যেন মায়ের সব আশা পূরণ হয়। 551 টাকা করে গেছে দান। জয় গুরু ভগবান। তাহলে একজনের সঙ্গে যখন সারা জনম কোনো নারী সংসার করবে তারে বলে সতী। আর এক থেকে যখন 2 জন হবে তারে বলে নটি। আর 2-এর বেশি যদি হয় এইটা আর মুখ দিয়ে উচ্চারণ করা যায় না এত ভক্তের মধ্যে। হরিবল হরিবল। তবে একটু আকার ইঙ্গিতে বলা যায়। বয়ে একার, দন্তা শয় ফালা আকার, বুঝে নেবেন। তাহলে 1-এ সতী, 2-এ নটি, আর 3-এ পতিতা। এর বেশি আর বলা যাবে না। তাই বলেছে 1-এ সতী, 2-এ নটি, মানে দ্বিচারিণী। শাস্ত্রে বলেছে দ্বিচারিণী নারী না হবে কাণ্ডারি, নায়িকা বছিয়াল হবে। আর এই দ্বিচারিণী নারী, ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। তাহলে তুমি 5 জন স্বামী নিয়ে ঘর করো, কি করে তুমি তোমার সতীত্ব রক্ষা করো একটু আমার ধারে বলো। 5 জন স্বামী নিয়ে তুমি কেমনে হলে সতী? তোমার ধারে এই কথাটা জানবো এখন। আর বেশি বলার দরকার না। সঠিক করে জবাব দিবে দ্বন্দ্বমোহনায় গো। শ্রীকৃষ্ণের পক্ষ লইয়া গো। ওরে আমি শ্রীকৃষ্ণের পক্ষ লইয়া গো। শ্রীকৃষ্ণের পক্ষ লইয়া গো। তবে থাক আর কেনই আমি বলি বেশি বেশি, বেশি বলে কেনই আমি হতে যাব দোষী। এইবার বান্ধবী সভাতে আসিবে, সখী আমার কথার জবাব দিয়ে যাবে। নিয়ে 5টা নিজেও পতি, কেমন করে তুমি হয়ে গেলে সতী? এই কথা তুমি ওগো সঠিক করে কবে। তোমার কথা ভক্তরা শুনিবে তবে। থাক আর বেশি কথা বলবো না অল্পের মধ্যে ভাবছি আমি কান্ত করবো কিনা। গানের সুর ছন্দে মন্দ কিছু বলি, সাধুগুরু সবাই দিবেন চরণ ধুলি। এইখানে করে খান্ত রাধা নামেশ্বরী। জয় জয় মা শ্মশানকালী প্রেমানন্দে একবার বলুন হরিবল হরিবল। জয় গুরু জয়। এবার আসছে আমার বান্ধবী, খুব সতী নারী। আমাদের পাড়াতেও একটা সতী আছে বাবা, 8-10টা বিয়ে করেছে বুঝলেন। একটা ধরে আর একটা ছাড়ে, একটা ধরে আর একটা ছাড়ে। হঠাৎ করে দেখছি
যে লাস্টে যেটাকে ধরেছিল ওইটা মরে গেছে। এখন দেখছি বৃন্দাবন থেকে ঘুরে আসা কালো কালো তিলক পরছে, সাদা শাড়ি পরছে, কালো তিলক পরছে, আর সবসময় রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে করছে। তো ছোটবেলার আমার বান্ধবী, তো আমি জিজ্ঞাসা করলাম, হাটে তুই সতী হলি কবে? মালদার মানুষ কিনা আমরা। আসলে আমি নিজে 5-7টা বিয়ে করতে দেখেছি ওপেন, আর গোপনে কটা ছিল ভগবান জানে। কেউ 500 টাকা খরচ করলেই 2 রাত আর বউ হয়ে গেল, এরকম ব্যাপারটা ছিল। তো আমি বললাম, হাটে তুই সতী হলি কবে? বলছে, কেন আমার শেষের ভাতার মূল্য যাবে। হরি বল হরি বল। তো কি বলি আপনাদের ঠাঁই, কত রকমের সতী আমরা দুনিয়াতে দেখতে পাই। জয় গুরু জয়। তবে আমাদের এই সতী আলাদা। এই সতী হচ্ছে অগ্নিকন্যা, আগুন থেকে যার জন্ম, কোনো মায়ের পেটে জন্ম নয়। এ আসলেই সতী দ্রৌপদী, এটা আসলেই সতী দ্রৌপদী। সে হচ্ছে আমাদের এই মানব দেহের ভক্তি স্বরূপা সতী। তাই আমি তোমার ধারে জিজ্ঞাসা করি যে তুমি এই সতীত্বটা রক্ষা করো কি করে? নিয়ে 5টা পতি, যেহেতু একে সতী, 2 দ্বিচারিণী, 3 কয় বেশ্যা, তাহলে কি করে হলো তোমার এই সতীত্ব সাধনা? কি করে হলো সতীত্বের তপস্যা? একটু খুলে যে আমার ধারে এসে কবা। জয় গুরু জয়। এবার দেখি এসে কোনভাবে কোন কথা কয়। হ্যালো হ্যালো। সকার নিকট যেসব কথা করেছিলাম দান সঠিকভাবে করে গেলেন সমাধান। সত্যি ভগবান, তোমার মুখে যে এত সুন্দর সুন্দর কথা, তোমার মুখশ্রুত বাণী, সত্যি শুনে আমি ধন্য হয়ে যাই। তাই না? হ্যাঁ, ওনার মালদার গ্রামের ভাষাটা বলে গেল, খুব ভালো লাগলো বাবা। আপনাদের যে কেমন লাগলো? আমার কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, বলে, হে সখী, তোমার কাছে আমি জানতে চাই, তোমার 5টা স্বামী কেমন করে হয়? সকার বোধহয় জানা নাই, 5টা তো আমার মন ভরে না গো। হ্যাঁ আমা, 5টা স্বামী নিয়ে যে দ্রৌপদী সংসার করে, 5টাতেও আমার মন ভরে না। আমার কৃষ্ণ দয়াময় মন, আমার সকার জানা নাই দ্রৌপদীর আরো একটা স্বামী রয়, আর একটা হলেও ভালো হয়। হ্যাঁ, তথাপিও কিন্তু দ্রৌপদী সতী, তথাপিও দ্রৌপদী সতী। তাই সেখানে দাঁড়িয়ে ছোট্ট গানে না প্রশ্নের জবাব, যে আমি কেমন করে সতী হলাম, কেমন করে আমার 5টা স্বামী হলো, আর একটা হলে আমার ভালো। তো উনি বলছেন, আমি বলছি। কেননা আমরা সকলেই জানি যে সংসার আমরা থাকি, যে স্বামী নিয়ে আমরা ঘর করি, সেটা আমার আসামি, সেটা স্বামী নয়। আমার স্বামীকে আমার সখা কৃষ্ণ দয়াময় জগৎ স্বামী, সেই আমাদের আসল স্বামী। তাহলে তিনাকে আমি স্বামী বলে মানবো না? তিনাকে পেলে আমার বেশি ভালো হয়, কি হয় না? হ্যাঁ, 5টা স্বামীর থেকেও যদি আমি কৃষ্ণ দয়াময় জগৎ স্বামীকে আমি পাই, তাহলে আমার বেশি ভালো হয়। তাই সেখানে দাঁড়িয়ে ছোট্ট গান, আর 5টা স্বামী আমার কেমন করে হলো, দেবতার সমাধান। শোনো শোনো হে সখা, আমি তোমারে জানাই, কেমন করে দ্রৌপদীর 5টা স্বামী হলো, জানাবো সভায়। কোন বা কারণে কিসের ফলে দ্রৌপদীর 5টা স্বামী গো, ও সখা জানাবো সভায়। ভক্তবিন্দু কথাগুলো আপনারা শ্রবণ করবেন। তাই আগের দিন দ্রৌপদী সকলের সখীদের নিয়ে গো, ও দেখো গঙ্গা স্নানে যায়, সেইখানেতে ছোট্ট একটা ঘটনা ঘটে। এক প্রকারে নয়, 2 প্রকারে দ্রৌপদীর 5টা স্বামী গো, ও সখা তোমার জানাই আছে তাও, তথাপিও আমার কাছে জানতে বটে চাও। ও বাবা, কি বলবো আপনাদের ধারে, তাই এটাও আমার সখার চক্রান্ত। হ্যাঁ গো, এটাও আমার সখার চক্রান্ত, ভগবান কৃষ্ণের চক্রান্ত। হ্যাঁ, একদিন আমার স্বামী অর্জুন, যিনি আমার স্বামী হলেন, তিনি আমার পিতা, যিনি দ্রৌপদ রাজা হলেন, তিনি দ্রৌপদ রাজার কন্যা আমি দ্রৌপদী। একদিন একটা স্বয়ংবর সবার আয়োজন করে গো,
ও সখা তোমার জানা আছে তাই সেইখানেতে ছোট্ট একটা ঘটনা ঘটে যায়। তাহলে আমার পিতা একটা স্বয়ংবর সভার আয়োজন করলেন। বাবা কি বলবো আপনাদের ঠাই, যখন স্বয়ংবর সভার আয়োজন করে রাজ্যময় ঢেরি পিটিয়ে দেয় যে আমার এই কন্যার স্বয়ংবর সভা, এই স্বয়ংবর সভায় লক্ষ্য ভেদের আয়োজন রায়, যে লক্ষ্য ভেদ করতে পারবে সেই একমাত্র আমার দ্রৌপদীকে বিবাহ করতে পারবে, স্ত্রী রূপে পাবে। এখন হাজার হাজার রাজরাজারা আসে, রাজপুত্ররা আসে স্বয়ংবর সভায়, সকলে ওই লক্ষ্য ভেদ করে, কিন্তু কেউ সে লক্ষ্য ভেদে জিততে পারলেন না। তাহলে আমার স্বামী যিনি অর্জুন, তার আর এক নাম সব্যসাচী হয়। কেন হয়? সর্বকাজে যে জয়ী কর্তায়, সর্বকাজে যে জয়ী হয় তাকেই সব্যসাচী বলা হয়। এখন শেষ পর্যন্ত অর্জুন গিয়ে ওই লক্ষ্য ভেদ করলেন। যখন লক্ষ্য ভেদ করলেন, লক্ষ্য ভেদ করার পর সঙ্গে সঙ্গে অর্জুনের গলায় দ্রৌপদী বড়মাল্য দান করে দিলেন। যখন বড়মাল্য দান করলেন, বিবাহ করে নিয়ে দ্রৌপদীকে নিয়ে যখন অর্জুন তার রাজ্যে ফিরলেন, যখন রাজপ্রাসাদে আসবার পর সঙ্গে সঙ্গে মা জননীকে ডেকে ডেকে কয়, অর্জুন ও মা, মাগো একটিবার তুমি ঘর থেকে বাইরে এসো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আজকে আমি লক্ষ্য ভেদ করে তোমার জন্য কি উপহার নিয়ে এসেছি, একটিবার দেখো। মা জননী আমার ঘরে থেকে অর্জুনকে ডেকে ডেকে বলে ওঠে, গো শোন রে অর্জুনে বাছা তাই। মা জননী, মা জননী অর্জুনকে ডেকে ডেকে বলছে, শোন অর্জুন, আমি তোর মা, আমি তোকে বলছি তুই আমার জন্য যাই নিয়ে আসিস না কেন, আমার আদেশ তোরা 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে নিবি, 5 ভাইয়ের সমান ভাবে ভাগ করে নিবি। তথাপি অর্জুন ডাকছে, মা তুমি এমন আদেশ করো না, মাতৃ আদেশ শিরোধার্য, মাতৃ আদেশ বড় আদেশ, এই আদেশ আমি অমান্য করতে পারবো না মা। তখনকার দিনে পিতা মাতা যে আদেশ করতো সেই আদেশই শিরোধার্য, সেটাই মানতে হতো। কিন্তু এখন বর্তমান কলিযুগে বাবা তা নাই, আছে? এখন বর্তমান কলিযুগে বাবা মায়ের আদেশ কে মানে? আর তখনকার দিনে পিতা মাতার আদেশই হলো বড় আদেশ, পিতা মাতা যা আদেশ করবেন সেই আদেশই মানতে হতো। অর্জুন তখন মাকে ডেকে ডেকে বলে, কি আদেশ করলে মাতা গো? ও মাতা তোমারে জানাই, তোমার আদেশ অমান্য করবার ক্ষমতা আমার নাই। মা তুমি না জেনে না দেখে না বুঝে কি আদেশ করলে মা? আজকে আমি যে উপহারে নিয়ে এসেছি, আজকে সমান ভাগে 5 ভাইকে ভাগ করে নিতে বললে। বেশ মা, আজকে আমি তোমার কথায় রাখলাম, তোমার আদেশ শিরোধার্য, আজকে দ্রৌপদীকে আমরা সমান ভাগে বাবা ভাগ করে নেব। সেই কারণে দ্রৌপদীর পঞ্চস্বামী গো ও সখা তোমারে জানাই, আর আত্মীয় তো কারণ আছে জানাবো সভায়। স্বামী নাই মা, এই কারণে দ্রৌপদীর 5টা না, একটা অভিশাপ, আর একটা অভিশাপের ফলে দ্রৌপদীর 5টা স্বামী। কেমন অভিশাপ? একদিন দেখো দ্রৌপদী সকলের সখীদের নিয়ে যমুনায় স্নান করিতে গেল গো, সেখানে একটা সুরভি গাভী বাঁধে নাই। কি বলবো মা আপনাদের ধারে, তাই দ্রৌপদী সকলের সখীদের নিয়ে স্নান করতে যায়। যখন স্নান করতে নামে গঙ্গার জলে, দ্রৌপদী দেখতে পায় সুরভি গাভী, একটা গাভী ওই নদীর পাড় দিয়ে চড়ে চড়ে ঘাস খেয়ে বেড়ায়। যখন দেখছে দ্রৌপদী একটা গাভী ঘাস খেয়ে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে দেখতে পায় দ্রৌপদী আমার ভোলানাথের বাহন যিনি ষাঁড় গরু হলেন তিনি, সেই একটা নয়, দুটো নয়, 3টে নয়, 5টি শাড়ি মিলে সেই সুরভি গাভী সঙ্গে সিংহারে লিপ্ত হয়। এই দৃশ্য পেয়ে দেখে দ্রৌপদী তখন অট্টহাসি হেসে ওঠে। তাই এই অট্টহাসি দেখে সুরভি গাভীর মনে আঘাত বটে পায়।
হেসে উঠল। ওই অট্টহাসি শুনে সুরভি গাভী মনে পেল তাপ, মনে তাপ পেয়ে মনে মনে বলছেন, চন্দ্রপতি আজকে আমাদের এই দৃশ্য দেখে তোর মনে এত অট্টহাসি, তোর হাসি দেখে আমি পেলাম মনে তাপ, আমি দিলাম তোকে অভিশাপ। আজকে আমার যেমন পাঁচটি গাভী আমার পিছনে লেগেছে, আমাকে দেখে তুই যেমন হাসলি, একদিন তোরও আমার অভিশাপে তোরও 5টা স্বামী হবে, আর জগতের লোক তোকে দেখেও হাসবে। সেই সুরভি গাভী দিল অভিশাপ, আর ওই অভিশাপের ফলে দ্রৌপদীর 5টা স্বামী হল। তাহলে এই কারণে দ্রৌপদীর 5টা স্বামী। বললেন সতী আখ্যা কেমন করে পেলে? তথাপি তোমাকে সতী বলে কেন? মা জননী যখন বাইরে এসে দেখলো দ্রৌপদীকে 5 ভাইয়ে ভাগ করে নিল, তাহলে দ্রৌপদী কলঙ্কিনী হয়। সমাজের মানুষ দ্রৌপদীকে দেখে কলঙ্কিনী আখ্যা দেবে। তাই একদিন অর্জুনের মা যিনি দ্রৌপদীকে আশীর্বাদ করলেন, শোনো দ্রৌপদী, আজ আমারই কারণে তোমার এই অবস্থা, তোমার 5টা স্বামী, তাহলে জগতের লোক তোমাকে কলঙ্কিনী বলবে। তাই আমি মা হয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম। আজ আমি তোমাকে এমন আশীর্বাদ করলাম, জগতের লোক কেউ তোমাকে কলঙ্কিনী বলতে পারবে না। তোমার 5 স্বামী থাকা সত্ত্বেও আজকে আমার আশীর্বাদে তুমি এই ধরার বুকে সতী। এই তো সেদিন মায়ের আশীর্বাদে দ্রৌপদী সতী আখ্যা পেল গো। ও শাখা তোমারে জানাই, এই কথাটি তোমারে কিন্তু জানা আছে, তাই এই তো তোমার জিজ্ঞাসা করলাম সমাধান। এইবার একটি আমিও গাইব বাতে গাই, তারপরেতে দুইজন মিলে মিলন গীতি গাই। দেখতে দেখতে আমাদের সময় শেষ হইয়া যায়, পরবর্তী শিল্পী এসে গান শোনাবে তাই। উত্তম মহন্ত শিল্পী দাস জানা বসে, আমি এই পর্যন্ত করি খান্ত রাধাকান্তের শরীর, সাধবাদনে সবাই মিলে বলুন হরি হরি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তাই ছোট্ট একটি গান আমরা সখা সখীর কৃষ্ণ সবাই এবং এইভাবে দান ধ্যান দ্রৌপদীর করবেন মিলন। বাবা। তুমি এসো এসো ও ভগবান, এই দ্বন্দ্ব মোহনাই গো। এইবার আমরা দুজন মিলে একটু মিলন গীতি গাই গো। এসো এসো ও ভগবান, এইবার আমরা দুজন মিলে মিলন গীতি গাই গো। এসো এসো ও ভগবান, বৈষ্ণব সেবার করে কি কর্ম করে, সেই কথাটি দেবে বলে, সেই কথাটি ওগো শাখা, সেই কথাটি ওগো শাখা আমার জানা নাই গো। তাহলে শাখা বৈষ্ণব সেবা দেব আমি তাই, কিন্তু বৈষ্ণব সেবার নিয়ম কানুন আমার জানা নাই। সেই নিয়ম কানুনটা করে দেবে তুমি, কি কি কর্ম করলে বৈষ্ণব সেবা দেওয়া যায়। অরে বৈষ্ণব সেবা দিতে হলে ওরে মন প্রাণে হলে, ওরে বিশুদ্ধ প্রেম ভক্তি জন্মালে ওই বৈষ্ণবের পায় গো। এসো এসো হে শাখা দ্বন্দ্ব মোহনাই গো। এসো এসো ও হে শাখা, তুমি কি একা বৈষ্ণব সেবা দিবে, আর ভক্তরা কি বঞ্চিত হবে? তাই সকল ভক্তদের আসতে হবে বৈষ্ণব সেবার দায় গো। ওমা, ভগবান বলতে চাইছে বৈষ্ণব সেবা দিতে গেলে 5 বাড়ি ভিক্ষা করতে হয়। ভিক্ষার অন্ন আমার ভগবান
ভালোবাসে, তাই তাই সবাই আসবেন। বৈষ্ণব সেবা দিতে গেলে আসলে পাঁচবাড়ি ভিক্ষা করে নিয়ে এসে সেই ভিক্ষার পয়সা দিয়ে অন্ন দিতে হয়। আমার ভগবান ভিক্ষার অন্ন বড় ভালোবাসে গো। ও মায়েরা, তোমরা আসো সবাই মিলে এই দ্রৌপদীকে বৈষ্ণব সেবায় সাহায্য করো। দ্রৌপদীর তো ধন সম্পত্তির অভাব নাই। দ্রৌপদী হচ্ছে দ্রৌপদ রাজার কন্যা, পঞ্চ পাণ্ডবের স্ত্রী। অগ বৈষ্ণব সেবা দিতে হলে অগ ভিক্ষা করো সকলের দাঁড়ে দাঁড়ে। ওখানে দিয়ে দাও। অরে ভিক্ষার অন্ন গোবিন্দ ভালোবাসে, ভিক্ষায় খুশি শ্রীকৃষ্ণ কানাই গো। এসো এসো হে শাখা দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও শাখা। তাই সবাই আসুন আর সবাই একটু মুখে হরি বলুন, রাধে রাধে বলুন। আর সবাই মিলে মায়ের একটু তাড়াতাড়ি আসো। হরি বল হরে কৃষ্ণ হরে। অগ বৈষ্ণব সেবা দ্রৌপদী করেছে আয়োজন, আমাদের গানের পালার হলো মিলন। ওরে চাঁদ বদনে ভক্তগণে হরি বলা চাইব। হরি বল হরি বল হরি বল হরি বল। বাজাও।